আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি অনুষ্ঠানটি প্রচার করছে। একযোগে মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে এটা প্রচারিত হবে। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। এখানে পছন্দের ব্যাপার আছে। স্বামী ছেলে এখানে মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে। এজন্য আজকে আমরা আলোচনা করব বিবাহে উকিল বাপের প্রয়োজনীয়তা কী, বা এটা জায়েজ আছে কিনা। উকিল আছে, বিবাহে উকিল জায়েজ আছে। যদি অভিভাবক না থাকে তাহলে মেয়ে কাউকে উকিল বানালো যে আমার পক্ষ থেকে তোমাকে উকিল বানানো হলো, ক্ষমতা প্রদান করলাম, অমুকের সঙ্গে আমার বিবাহ সম্পাদন করবে, সেটা হলো উকিল, এটা জায়েজ আছে। কিন্তু পিতা জীবিত, সেখানে একজন পরপুরুষকে এনে উকিল বাপ বুঝতে হবে। উকিল আর উকিল বাপ কিন্তু এক না। উকিল বাপ বানিয়ে তাকে ঘরের ভিতরে নিয়ে বেপর্দার সহিত ওই মহিলা তার সঙ্গে কথা বলবে, আবার তাকে উকিল বাপ নিয়োগ করবে, সে আবার তার সঙ্গে নাইর দেবে, অবাধে দেখা সাক্ষাৎ করবে। এই ধরনের কাজ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ বিদআত। কিন্তু আমাদের সমাজে এটা খুব প্রচলিত। আমরা যেন এটা না করি। যেটা ফরজ সেটা আমরা করি না। ফরজ হইল স্ত্রীকে ন্যায্য মহারণা দিয়ে দেওয়া। হ্যাঁ, যদি স্ত্রী মাফ করে দেয় স্বতঃস্ফূর্তভাবে, তাকে মাফ করতে বাধ্য করা যাবে না, সেটা ভিন্ন কথা। কারণ মহারণা হলো স্ত্রীর পাওনা, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। অথচ যেটা প্রয়োজন না, সেটা ইসলাম নিষেধ করেছে। ইসলামী যুগে, স্বর্ণ যুগে যার কোনো প্রচলন ছিল না, এখন আমরা মশলা তৈরি করে উকিল বাপ নামে আরেকটা শর্ত জুড়ে দিয়েছি। এটা ছাড়া যেন বিবাহ হবেই না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসুন আমরা সকলে এই ফিতনা থেকে বেঁচে থাকি এবং শরিয়াত অনুযায়ী আমরা বিবাহের ব্যবস্থা করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।